নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই আবেদনের সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এখানে সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, সেখানে ওই স্কলারশিপ পাওয়ার জন্য আপনাদের আবেদন করতে হবে এবং সেই আবেদনের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে মাসে স্কলারশিপের পয়সাটা পাবেন। তো সেই আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিও শেষ অবধি আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি পুরো প্রসেস আমি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিও শেষ অবধি আপনারা জুড়ে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এবার চলুন আমরা আলোচনা করব কীভাবে এই স্কলারশিপে আপনারা আবেদন করবেন। তো সবার প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দেবো। এই ডেসক্রিপশান বক্স থেকে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সবার প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, স্টেপ 1, অর্থাৎ প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনাকে এই যে রেজিস্ট্রেশন বাটনটা আছে, আপনি দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা, এই রেজিস্ট্রেশন বাটনে এসে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের নেক্সট এই পেজটা খুলে যাবে। এরকম একটা পেজ আসবে। এই পেজ আসার পরে এই যে এখানে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে আপনি টিক মার্ক করবেন, তারপরে প্রসেস ফর রেজিস্ট্রেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। তো প্রসেস ফর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে তারপরে আপনাকে যে অপশানটা আসবে, এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই নিচে দেখতে পাচ্ছেন ক্লিক অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান। তো এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক অন অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান। এখানে ক্লিক করার পরে নেক্সট আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হওয়ার পরে এই যে ডিটেলসগুলো আছে সেটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে নেম অফ কোয়ালিফাইড পাবলিক এক্সামিনেশন, অর্থাৎ আপনি যে এক্সামটা পাস করেছেন সেই এক্সামটা আপনাকে দিতে হবে। হায়ার সেকেন্ডারি যদি থাকেন, এখানে হায়ার সেকেন্ডারি, তো যেই এক্সামটা আপনি পাস করবেন এবং যেই বোর্ডের আন্ডারে আপনি পাস করবেন সেই বোর্ডের এখানে লিখবেন, এই অপশানটা এখানে চুজ করে নেবেন। তারপরে নেক্সট আপনার আসছি, সেটা হচ্ছে আপনি কত সালে পাস করেছেন সেটা আপনি এখানে দেবেন এবং তারপরে আপনার রোল নাম্বার, মানে আপনি যে কলেজ বা ইউনিভার্সিটি বা আপনি যেখান থেকে পাস করে থাকেন, ক্লাস 10 বা 12 পাস করেছেন, তো এখানে রোল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে আপনি যে পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি এখানে 10 বেসিস হিসাবে করছি, তো এখানে আপনি কত সালে 10-এ পাস করেছেন সেই সালটা আপনি দেবেন এবং এখানে তার রোল নাম্বারটা এখানে আপনি মেনশান করবেন। তারপরে টোটাল মার্কস অফ 10, অর্থাৎ আপনি কত মার্কস পেয়েছেন, এখানে কত মার্কস পেয়েছেন এবং আউট অফ মানে কত নাম্বারের পরীক্ষা হয়েছিল আপনার, সেইটা আপনি এখানে দেবেন। তারপরে ওভারঅল পার্সেন্টেজ এখানে আপনি বসিয়ে দেবেন। তো তারপরে নেক্সট আমরা আসব, সেটা হচ্ছে আরও যে ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে বেসিক ডিটেলস। তো এখানে বেসিক ডিটেলস অপশানটা আমরা আসছি, সেটা হচ্ছে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার প্রথম যে নামটা সেটা আপনি দেবেন এবং আপনার যদি মিডিল নেম হয়ে থাকে সেটা এখানে দেবেন। তারপরে লাস্ট নেম, অর্থাৎ আপনার যে সার নেম আছে সেটা আপনি এখানে দেবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে দিলেন। তারপরে ইমেল আইডি, অর্থাৎ এই জিনিসটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, মোবাইল নাম্বার ইমেল আইডি এই দুটোর মাধ্যমে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান আসবে। তারপরে আপনার রিলিজিয়ান, অর্থাৎ আপনি কোন কাস্টের মধ্যে হচ্ছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কাস্টের মধ্যে হয়ে থাকবেন সেটা এখানে আপনি টিক করবেন। তারপরে নেক্সট প্রসেস আমরা আসব, সেটা হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনি যে 12 পাস করেছেন তারপরে আপনি বর্তমানে কি করছেন, নিশ্চয়ই কোনো কলেজে ভর্তি হয়েছেন। তো যদি কোনো কলেজে ভর্তি হয়ে থাকেন তো সেই কলেজের যাবতীয় ফিল করতে হবে, মানে অর্থাৎ আপনি কি কোর্স নিয়ে ভর্তি হয়েছেন, কত বছরের কোর্স আছে, কত সালে কবে অ্যাডমিশন নিয়েছেন, তো সেই যাবতীয় এখানে আপনাকে ফিল করতে হচ্ছে। তো এখানে আপনি আসবেন যে আপনি যদি বর্তমানে স্টাডি করছেন, তো এখানে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেটা হচ্ছে কলকাতা থাকলে কলকাতা দেবেন, সাউথ 24 পরগনাস থাকলে সাউথ 24 পরগনাস দেবেন এবং এখানে নেম অফ ইনস্টিটিউশন, অর্থাৎ যে কলেজে আপনি ভর্তি হয়েছেন সেই কলেজের নাম দেবেন। নেম অফ প্রেজেন্ট কোর্স, অর্থাৎ যে বর্তমানে যে কোর্সে এখানে আমি বিএ দেখিয়েছি, এবং এরপরে ডিসিপ্লিন অফ কোর্স, অর্থাৎ যে সাবজেক্টের উপরে আপনি মানে যেটা আপনি হয় না মেন সাবজেক্ট, তো সেটা জিওগ্রাফি। তো এখানে কোর্স অফ ডিউরেশন, অর্থাৎ ক বছরের কোর্স এখানে আপনি দিলেন যে আপনার 3 বছরের কোর্স।
এবং ডেট অফ অ্যাডমিশন, এখানে আপনি কবে অ্যাডমিশন নিয়েছেন সেই সালটা এখানে আপনাকে ফিল করতে হবে, সেই তারিখটা। তো নেক্সট আমরা আসছি, এবং এখানে আপনাকে এইটা জিনিসটা ফলো রাখতে হবে, আপনাকে এখানে পাসওয়ার্ডটা আপনাকে স্ট্রংলি দিতে হবে। এবং এই পাসওয়ার্ডটা আপনাকে স্ট্রংলি দেওয়ার পরে এই পাসওয়ার্ডটা প্রথমে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, তারপরে সেম কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে যাতে পাসওয়ার্ডটা ম্যাচ হয়, তারপরে আপনাকে কী করতে হবে, এই যে নিচে রেজিস্টার বাটনটা আছে সেই রেজিস্ট্রেশন বাটনে এসে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে নেক্সট যেটা আপনাকে করতে হবে সেটা যে রেজিস্ট্রেশন বাটনে আপনি ক্লিক করলেন, তারপর এখানে আপনি রেজিস্ট্রেশন হয়ে গেল। তো সেখানে আপনি লগইন আইডি পাসওয়ার্ড আপনি পেয়ে গেলেন। পাওয়ার পরে এবার তারপরে তো বিভিন্ন প্রকল্প আছে, তো সেখানে এই অপশানটা আপনি আসবেন। আমি কন্যাশ্রী দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশন করলেন, তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে পোর্শনটা আপনাকে দেখাচ্ছি, এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন স্লিপটা আপনি পেয়ে যাবেন। ও তারপরে এখানে অ্যাপ্লিকেশান আইডিটাও আপনি পেয়ে গেলেন। তো পেয়ে যাওয়ার পরে এই যে অপশানটা আছে যে অ্যাপ্লিকেন্ট লগইন, অর্থাৎ আপনি পেয়ে গেলেন আপনার অ্যাপ্লিকেশান আইডি। তো সেখানে আপনি অ্যাপ্লিকেন্ট লগইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এই অপশানগুলো আসবে। তারপরে সাইন ইন ফর স্কলারশিপ, অর্থাৎ স্কলারশিপের জন্য আপনি আবেদন করবেন, তার জন্য আপনার অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড এবং এখানে সিকিউরিটি কোড আপনি দিলেন। দেওয়ার পরে এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা আপনার আসবে। এই ড্যাশবোর্ডটা আসার পরে আপনি দেখুন অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ এইটা আপনি ফিল করে নিলেন। ঠিক আছে, ফিল করার পরে আপনাকে কি করতে হবে, তারপরে নেক্সট কি করতে হবে, নেক্সট আপনাকে এই যে ফিলটা করার পরে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, অর্থাৎ এবার আপনাকে ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু করতে হবে। এই যে পেন্ডিং এই যে অপশানটা আছে, এইগুলোকে আপনাকে ডান করতে হবে। তো এর জন্য আপনার দেখুন এখানে এডিট প্রোফাইল অপশান আছে। এই যে এডিট প্রোফাইল অপশান, এই এডিট প্রোফাইল অপশানে প্রথমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই বেসিক জিনিসগুলো চলে আসলো, এইগুলো আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এবার আপনাকে আপনার ইমেজটা আপলোড করতে হবে, এবং দেখে নিন কীভাবে আপনার ইমেজটা আপলোড করবেন। তো সবার প্রথমে এই যে ইমেজের সাইজটা আপনি সবার প্রথমে দেখবেন, ইমেজের সাইজ, অর্থাৎ এই যে জায়গাটা আছে বলছে আপনাকে ইমেজটা 20 KB থেকে 50 KBর মধ্যে আপনাকে ইমেজটা হতে হবে, এবং ইমেজটা জেপিজি অর্থাৎ জেপিইজি ফরম্যাটে আপনার চাই। তো এখানে তারপরে আপনি এই অপশানটা এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইমেজটা আছে সেটা আপনি এখানে আপলোড করে দিলেন। তো আপলোড করে দেওয়ার পরে আপনার ইমেজটা শো করবে। নেক্সট আপনাকে কী করতে হবে, ঠিক সেম জায়গায় সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার সিগনেচারটা এখানে আপনার আপলোড করতে হবে। তো এখানেও বলে দিয়েছে 10 থেকে 20 KBর মধ্যে আপনার জেপিজি ফরম্যাটে আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে দেখুন পুরো টিক চিহ্ন করে সব বলে দেওয়া রয়েছে। এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পরে কী হলো, আপনার ফটোটা আপলোড হয়ে গেল, আপনার সিগনেচারটা প্রোফাইলে আপনার আপলোড হয়ে গেল। তো এখানে বেসিক ডিটেলসের আপনার এখানে অপশানটা চলে আসবে যে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এরপরে আপনার পার্সোনাল ডিটেলস আসবে। পার্সোনাল ডিটেলসে আপনি কি করবেন, নেম অফ ফাদার, অর্থাৎ আপনার বাবার নাম এখানে দেবেন। ঠিক আছে, তো তার মিডিল নেম, লাস্ট নেম, নেম অফ মাদার, মায়ের নামটা দেবেন, এবং ফাদার অফ প্রফেশন অফ ফাদার, অর্থাৎ আপনার বাবার যে পেশাগত বা কী করেন সেইটা এখানে আপনি দেবেন। তারপরে নেম অফ গার্জিয়ান, অর্থাৎ কে আপনার গার্জিয়ান হয়, ফাদার নয় মা। তারপরে প্রফেশন অফ গার্জিয়ান, গার্জিয়ানের প্রফেশনটা কী। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি বসাবেন। তারপরে আপনি রিলিজিয়ান, অর্থাৎ কোন কাস্টের মধ্যে হচ্ছেন সেটা আপনি এখানে দেবেন। তারপরে ঠিক আছে, নেক্সট আপনি আসবেন যদি মাইনরিটি কমিউনিটি হয়ে থাকেন, নো। ঠিক আছে, এরপরে আপনার আধার নাম্বার, অর্থাৎ আধার ভেরিফিকেশন তো এখানে করতেই হবে, তো আধার নাম্বারটা এখানে আপনি ফিল আপ করবেন। তারপরে রিলেশান উইথ গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ানের সাথে কি, আপনি আপনার মাকে যদি গার্জিয়ান করেন তাহলে মাদার দেবেন এই অপশানটায়, না হলে ফাদার দিয়ে দিলেন। এর সেক্স, অর্থাৎ আপনার আপনি মেল না ফিমেল, কাস্টটা সিলেক্ট করবেন। ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডমিকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, কোথাও আপনি ওয়েস্ট বেঙ্গলে আর স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন, তো এখানে আপনি নো দেবেন। ঠিক আছে, নেক্সট আপনি চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে, যে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে আপনার ফিল করতে হবে। তো অ্যাড্রেসটা ফিল করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ
আমি এখানে ভিডিওটা অনেক বড় হবে, তো সেই জন্য আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। অবশ্যই ভিডিও শেষ অবধি সঙ্গে থাকবেন। এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনার হাউস নাম্বার, ঘরের নাম্বার, ভিলেজ অর্থাৎ আপনার গ্রাম এবং গ্রামের পিনকোড, স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এরপরে স্ট্রিট নেম অর্থাৎ আপনার যে জায়গা, যে রোডের নাম অর্থাৎ যে রোডে আপনি বসবাস করেন সেই স্ট্রিটের নামটা দিবেন, পোস্ট অফিস দেবেন এবং ডিস্ট্রিক্ট যে জেলার হচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে দেবেন। এবং এরপরে আপনি নো করে গেলেন, কোনো অসুবিধা নেই। তারপরে টোটাল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ আপনার ফ্যামিলির ইনকাম কত সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে এবারে আপনাকে ব্যাংকের সমস্ত যাবতীয় ডিটেলস এখানে ফিল করতে হবে। তো ব্যাংকের ডিটেলসটা এখানে আপনাকে ফিল করতে হবে। তো ফিল করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে আইএফসি কোড আছে সেই আইএফসি কোডটা আপনি দেবেন ব্যাংকের, এবং ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনার ব্রাঞ্চের নাম কী, তারপরে ব্রাঞ্চ কোড এখানে আপনি ফিল করবেন। তারপরে আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং এমআইসিআর কোড, এটা আপনি দিতেই পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আইএফসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম্বার এইগুলো অবশ্যই আপনি ভালোভাবে দিয়ে দেবেন। তারপরে আপনার যে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে এসে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট প্রসেসে আপনাকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করবেন। তারপরে যে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন স্লিপটা এখানে আপলোড করবেন। তারপরে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ যে ব্যাঙ্ক পাসবুকের ডিটেলস আপনি ফিল করেছেন সেটা এখানে দেবেন। ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ যে অথরিটি দিয়ে আপনি ইনকাম সার্টিফিকেটটা বানিয়েছেন সেটা এখানে দেবেন। মার্কশিট অফ লাস্ট বোর্ড, অর্থাৎ যে বোর্ডে পাস করেছেন লাস্টে সেটা দেবেন। এবং এরপরে আপনার যে ভোটার আইডি কার্ড বা রেশন আইডি কার্ডের যদি কোনো কনসার্ন থাকে সেটা আপনি এখানে দেবেন। এবং এরপরে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলির ইনকাম সার্টিফিকেটটা এখানে আপনি দেবেন। তারপরে নেক্সট আপনাকে অপশানে আসতে হবে, সেটা হচ্ছে এটা দেওয়ার পরে এই যে অপশানটা আছে এখানে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলেন। তারপরে নেক্সট আমরা আসছি যে এখানে মার্কশিট অফ কোয়ালিফাই এক্সামিনেশনের মার্কশিটটা এখানে আপনি দিয়ে দেবেন এবং তারপরে অ্যাডমিশন রিসিভ ফর দ্য প্রমোশন অফ নেক্সট হায়ার ক্লাস এখানে আপনি দিয়ে দেবেন। এটা রিনিউয়ালের জন্য, এটা আপনাকে গুরুত্ব দিতে হবে না। এবং কেন আমরা এখানে মেন অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাচ্ছি। সব ডিটেলস ফিল করার পরে আপনার কাছে এই জায়গাটা চলে আসবে, এই অপশানটা। এখানে আপনি আপনার কোর্স অনুযায়ী প্রেজেন্ট কোর্স স্টাডিজ অর্থাৎ যেইগুলো ফিল করেছেন সেইগুলো আবার ভালো করে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সবার ফাইনাল যে টাস্কটা আপনার হবে সেটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানটা আপনি করেছেন সেটা আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট দেওয়ার পরে তারপরে অ্যাপ্লিকেশানটা তো আপনাকে ট্র্যাক করতে হবে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, যে আপনার প্রোফাইলটা লগ ইন করার পরে আপনি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানে এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে আপনার অ্যাপ্লিকেশানটা আপনি আস্তে আস্তে ট্র্যাক করতে থাকবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেসটা কি। দেখুন, আমরা যখন প্রথমে ফিল করেছিলাম তখন এই ডান যে অপশানগুলো ছিল এইগুলো ছিল না। তো এইগুলো পুরোপুরি ফিল করার পরে আপনার এই পুরো সম্পূর্ণ প্রোফাইলটা রেডি হয়ে যাবে। তারপরে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করার পরে অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করবেন যে অ্যাপ্লিকেশানে কী স্ট্যাটাস রয়েছে। অর্থাৎ ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরা এরকম চাকরি বিজ্ঞপ্তি আরও আগে পাওয়ার জন্য, এবং আপনাদের বিভিন্ন রকম স্কলারশিপ নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো সেইগুলোও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।